সে যাওয়ার সময় একটা কিছু জানি লিখে ফেলে দিল। আমি ব্যাপারটা খেয়াল করে কাছে গিয়ে দেখি 10 টাকার একটা নোট পড়ে আছে, আর তাতে নাম্বার দিয়ে লেখা কলমি। আমি টাকাটা উঠিয়ে হাতে নিয়ে চলে আসতে লাগলাম বাড়িতে। বাবা পেছন থেকে ডেকে বলল, কি করছো রাস্তায়? চলো তাড়াতাড়ি বাসায়। বাসায় আসার পর রাতে যখন আমি নাম্বারটা দেখলাম তখন ভাবলাম কল করব কি করব না। যাই হোক, সেদিন আর কল দেওয়া হলো না। পরের দিন যখন আমি আমার বান্ধবীকে বললাম তখন সে খুবই উৎসাহ জাগালো আর বলল, তুই কথা না বলতে পারিস, কল দে, আমি কথা বলবো। তারপরে যে ভাবা সেই কাজ, আমি কল দিলাম, কিন্তু আমার বান্ধবী তো কথাই বলল না, সে আমাকে কথা বলতে লাগিয়ে দিল। আমি তো কি বলবো না বলবো আমতা আমতা করে সালাম টালাম দিয়ে সেদিন প্রথম আমাদের কথা হলো। তারপর থেকে তার সাথে আমার প্রতিদিনই কথা হতো। কিন্তু আমার যেহেতু মোবাইল ছিল না, কারণ আমি কেবলমাত্র ক্লাস 10-এ পড়ি, আমাকে এখনো মোবাইল দেয়নি। বান্ধবীর বাড়ির পাশে হয়, তার মোবাইল থেকে আমার প্রায় কথা হতো আর দেখাও হতো মাঝে মাঝে স্কুল যাওয়া আসার পথে। আমাদের গ্রামে সে প্রচুর আসতে শুরু করলো, আর প্রায় আমি বাবার মোবাইল থেকে তার সাথে কথা বলতাম। মাঝে মাঝে সে কল দিত, বাবা ধরতো, কিন্তু বুঝতে পারতো না ছেলেটা কে। বারবার ফোন দেয় কিন্তু কথা না বলেই কেটে দেয়। তারপরে গ্রামের লোকেরা লক্ষ্য করে আমার ব্যাপারে, আর বাবার কানেও তা পৌঁছাতে দেরি হয়নি। একদিন তাকে আর আমাকে কথা বলার সময় বাবা দেখে ফেলে। রাস্তা দিয়ে আমি আর সে কথা বলতে বলতে আসতেছিলাম, বাবা সেটা দেখে ফেলে। বাড়িতে আসার পর বাবা তার মোবাইল আছাড় মেরে ভেঙে ফেলে, আর আমাকেও খুবই শাসন করে। আমি তো সেদিন খুব ভয় পেয়ে গেছিলাম। তারপর থেকে আমি তার সাথে কথা বলা বন্ধ করে দিই। সে অনেকবার চেষ্টা করেছে দেখা করার এবং কথা বলার, কিন্তু আমি আর কোনো মতেই কথাও বলিনি, দেখাও করিনি।